আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটা করব সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে এটা হচ্ছে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন আজকে আমি আদ্যপান্ত বলবো। আর তার আগে বলে নিই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সহজে পান। দেখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য ৫ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে http://moe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। দেখেন, ১ নম্বরে হিসাব রক্ষক, গ্রেড ১১। এখানে নেবে ৭ জন। কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক শ্রেণী, তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ২ নম্বর কম্পিউটার অপারেটর, এখানে নেবে ৮ জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বর উচ্চমান সহকারী, গ্রেড ১৪। এখানে নেবে ৩ জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি ২৫ শব্দ। হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার, গ্রেড ১৬। ৮ জন নিবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা। ডাটা এন্ট্রি অপারেটরে দেখেন ৩০৮ জন। ডাটা এন্ট্রি অপারেটর ৩০৮ জন। এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা চাইছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। তারপর দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এইখানে ২০ জন নেবে এবং স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি থাকতে হবে দেখেন ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। তারপরে অফিস সহায়কে সবচাইতে বেশি পদ, এইখানে নেবে ৩০৪ জন। ৩০৪ জন। ও হ্যাঁ, ডাটা এন্ট্রি অপারেটরে ৩০৮ জন, কিন্তু অফিস সহায়কে ৩০৪ জন। ডাটা এন্ট্রি অপারেটর সবচেয়ে বেশি নেবে। দেখেন এইখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোট আপনার ৬৫৮ পদ। মোট ৬৫৮ পদ। এখন আমি বিস্তারিত বলবো। দেখেন কীভাবে আপনারা আবেদন করবেন, কত বয়স হলে আবেদন করতে পারবেন। সকল পদে ১/১২/২০২৪ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। তারপর দেখেন
নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। কেবলমাত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। প্রার্থীকে লিখিত, মৌখিক, এখানে দেখাচ্ছি, দেখেন প্রার্থীকে কী কী করতে হবে। লিখিততে পাশ করতে হবে, মৌখিক পরীক্ষায় পাশ করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকের 01 থেকে 04 নং ক্রমিকের শূন্যপদ পূরণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 2-5 নং ক্রমিকের শূন্যপদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 3-6 ও 7 নং ক্রমিকের শূন্যপদ পূরণে মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। নিয়োগ বিধিমালা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর www.med-তে প্রদান করা হবে। দেখেন med-তে প্রদান করা হবে। তারপরে আপনার আবেদন পূরণ সংক্রান্ত যে তথ্যাবলীটা, সেটা হচ্ছে যে এই আবেদনপত্রের মাধ্যমে এইটা থেকে আপনারা আবেদন করতে পারবেন। eedmoe.teletalk.com.bd ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার শুরুর তারিখ হচ্ছে 26/12/2024 সকাল 10টা থেকে এবং অনলাইনের শেষ তারিখ হচ্ছে আপনার 20/1/2025 5টা পর্যন্ত। এবং এর মধ্যে আপনারা এই ছবি লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল। স্ক্যান করে দিবেন এবং কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা জমা দিবেন আপনারা বিস্তারিত আরও নিচে দেখতে পাবেন। দেখেন এইখানে সম্পূর্ণটা দেওয়া আছে কিভাবে ইইডি প্রথমে আবেদন করার পরে এসএমএস সংক্রান্ত যে নির্দেশাবলী ইইডিএমওই স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নাম্বারে। এরপরে ফার্স্ট একটা এসএমএস আসবে, সেই এসএমএসে যদি আপনি উপরে করেন তাহলে 335 টাকা, আর যদি নিচেরগুলোতে করেন তাহলে 223 টাকা, আর যদি অফিস সহায়কে করেন তাহলে 112 টাকা আপনাকে চার্জ করবে। 112 টাকা আপনাকে চার্জ করবে, অথবা 223 টাকা অথবা 335 টাকা চার্জ করবে। এবং পিন আসবে, পিনের পরে দেখেন এখানে সম্পূর্ণটা দেওয়া থাকবে। তা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন আপডেট দিতে পারি। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন। আসসালামু আলাইকুম, সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।